Here I come. Oh, here I come. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি জানি এই ভিডিওটা দেখার পরে আমার কিছু ভাইজানরা বলবো, আরে ভাই পরিস্থিতি যেরকমই হোক না কেন বিড়ি খাওয়া বাদ দাও যেত না। बात तो सही है। বাট ভাইজানরা আমি তো কই উল্টা কথা। ডাক্তার মনে হয় ভুল করে অক্সিজেন দিতে ভুলে গেছে গা, হের লিগে চাচা নিজের থেকে অক্সিজেনটারে টানতেছে আর কিচ্ছু না। বলেন কি? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। আলহামদুলিল্লাহ ভালো, বাট এখন একটু ভালো নাই। কেন ভালো নেই? কোশ্চেন ভয় পাচ্ছো? ভয় তো অবভিয়াসলি লাগবে, বিকজ কোশ্চেনগুলো অনেক ডিফিকাল্ট হয়, মানে অ্যানসারগুলো সহজ হয় বাট। আরে ভাইজান, এই ভিডিওর প্রশ্ন করতে আইছো, এ তো কইয়াই দিল প্রশ্নগুলো ডিফিকাল্ট বাট উত্তরগুলো হয় সহজ। আচ্ছা ঠিক আছে, ওকে একটা সহজ দেখা প্রশ্ন করেন তো ভাইজান। আমিও। আচ্ছা, সূর্য কোন দিকে ওঠে? পশ্চিম। ওয়াও, নাইস। পশ্চিম। হ্যাঁ চিন্তা করেন, হে দুইটা সাবজেক্টে ফেল করা গর্ভবতী বলেন কি? না থুকু গর্বিত হয়ে গেছে, মানে প্রাউড ফিল করে বলছিল আমি দুইটা বিষয় ফেল করছি। ব্রেনের ভিতরে পড়াশোনা অথবা সাধারণ কোনো নলেজই নাই, যেটা আছে এটা হচ্ছে পুরাটাই টিকটক ভরা। ব্রেনের ভিতরে টিকটক, না জানি পিছনে আর কি আছে। আর হবেন ঠিকই কইছস, সূর্য পশ্চিম দিকে উঠে। যারা জানতেন না তারা আজকে শিক্ষা লং এই বেডের কাছ থেকে। পূর্ব দিকে উঠে। শিওর। আলহামদুলিল্লাহ ভালোবাসার আরেক নাম আমার বউ, আর আমার বউকে আদর্শ আগে ডাকি আমি গিন্নি। হ্যাঁ ভাই, অনেক ভালো একটা কথা কইছস, সব পোলাপানরা খুব মোটিভেট হইছে তোর কথাটা শুননা। আরে গিন্নিকে কসমেটিকে মাল দিতে দিতে হয়ে গেছে আমি ফকিন্নি। আরে হইনির করে হইনি, তুই করলিটা কি? হ্যাঁ বেটা, তুই দি মোটিভেট কইরা এখন আবার ডিমোটিভেট কইরা লাইলি। কি বন্ধুরা, বিয়া কইরা যাবেন নি গিন্নির পিছনে খরচ করতে, পরে হয়ে যাবেন এরকম ফকিন্নি। সেলুর ভাই কালকে বললো তোমার তো করবে যে শেয়াল। পরে করবে যে কি কইলো? করবা যে কইলো আঙ্গ বাইতে নাকি ভূতের ছায়া আছে। আরে কস কি ভাই, ভূতের ছায়া আছে? তুই খুঁজছিস নি গড্ডা? কিন্তু প্রত্যেকটা ঘর বিছাইলাম না, ভূতের ছায়া আছে না ব্লাউজ। ভাই তোর চোখে কি শাড়িটাও হলো না? আমি বুঝি না বইন বেটিরা, তোমাদের বুদ্ধিগুলা আসলে সবসময় কোন জায়গা থেকে কেমনে যায় আসে। আমরা পোলারা কি এতটাই অবহেলিত তোমাদের কাছে যে এই কাজগুলা তোমাদের মাধ্যমে করতে হইব? তবে হ ভাইজান, ভাগ্যেশ তুই দেখছিলি। হ্যাঁ খুবই ভালো একটা কাম করছস। খাওয়া হেবিটির আর একটু জোর করে খাওয়া, তুই একা খাবি কারে? এই যে দামরা বেটিরা, আপনারা দেখেন, আপনারা দামরা হওয়ার পরে আপনাদের বুদ্ধিগুলা এরকম ছিল। আর এখানে মাদ্রাসার একটু ফুলাফানদের কি বুদ্ধি দেখছেন? হুজুরে ক্যারাম বোর্ড কিনা দেয় না, তাতে কি হইছে? বেটারা কিন্তু ঠিকই ক্যারাম বোর্ড বানায় খেলা শুরু করছে। দিস ইজ হুজুর টেকনোলজি। ভাই, এখন কতজন কত ভাবে তো ব্যবসা করতেছে। তবে যে ভাইয়ের মাথায় এই বুদ্ধিটা কাম করছে, হে গরুর দালাল না থুকু, গরুর ব্যাপারই হইব। Here I come. Oh, here I come. আরে হালার ঘরে হালার ইঁদুর, তুই কি ঢুকনেরা জায়গা পাস না? হ্যাঁ, খালি এইসব জায়গাতেই তোদের ঢুকতে মন চায়। আমি এতদিন ভাবতাম শয়তান মনে এখনো বাংলাদেশে বসবাস করে, কিন্তু এই ভিডিওটা দেখার পরে বুঝলাম যে শয়তান বাংলাদেশ ছাইরা অন্য দেশেও যায় বসবাস করার চেষ্টা করতেছে। তাই বলে ভাইজানরা, এইটা কি ধরনের শয়তানি? এটা কোনো একটা বেডের লগে করলেও ঠিক আছিল, তাই বলে বেডার লগে? আরে বন্ধুরা, তেমন কিছুই নাই, এটা আসলে কাইসার ঘর। বাইরে থেকে দেখা হ্যাভি গরিব মনে হইলো, ভিতরে হ্যাভি বিষয়। তবে যা হোক, এটাকে কি বলে জানেন? সার্টিফিকেটেড গরিব। তুই সমঝা? হ্যাঁ নাই, তুই সমঝা নেই। দেখেন এখানে আমার বোনের কি অবস্থা, খালি কই যে ব্রেন নাই এর লেগা সে আর্টিফিশিয়াল ব্রেন লাগায়া আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ বোন, বুঝছি তখন ব্রেন কোন জায়গাতে।
আর বন্ধুরা কিছু মনে করেন না, আসলে বেডিকে ফসাইতে আমার কাছে না হ্যাভি লাগে। এই যে দেখেন তাগো ব্রেন যে নাই তার আরো একটা প্রমাণ হইছে, চাকরি করে সেটা আবার সিসি ক্যামেরার সামনে দেখাইতেছে তার মানি ব্যাগ ফাঁকা, মানে বেতন চাইতেছে। কোন এদেরকে দিয়া কি এমনি কাম হইব? कौन है ये लोग? कहां से आते हैं? আমার এই ভাইজান টিচারের মতো আমারও দু একজন টিচার ছিল যাদের কথা শুনলে হাসতে হাসতে থাক আর কইলাম না। তবে হে ভাইয়ের কথাটা আমার কাছেও খুব ভালো লাগছে। ওর পিতা বলছে সবার দৃষ্টিকোণ আকর্ষণ করছি, দয়া করে সবাই হেডফোন লাগাইয়া ক্লাসে। তোমরা আমার ক্লাস দেখতেছো, তোমরা কি কোনো দুষ্টু ওয়েবসাইটে ঢুকছো? বলো আমি কি কোনো দুষ্টু সাউন্ড বের করতেছি? কেসটা তুমি ধরেই ফেলেছো। তোমরা এরকম করো কেন আমার সাথে? আমি যখন বুড়া হয়ে যাবো না তখন কিন্তু অনেক বকা দিব। এখন জোয়ান আছি, টকবকে যুবক আছি, একটু ভালো থাকো আমার। হ্যাঁ ভাইজান, তুমি টকবকে যুবক আছো এর লেগে আর কিছু কইও না। ও ভাতিজারা চলেন দু একটা টেকনোলজি ভিডিও দেখে আসি। যাক ভাই, গরিব হইছে তাতে কি হইছে, কিন্তু মনের শখ তো বিভিন্ন ভাবে পূরণ করতে পারে, তাই না? এই যে দেখেন বাসায় শাওয়ার নাই, তাতে কি হইছে? এই সিস্টেমেও তো গোসল করা যায়, এভাবেও শাওয়ারের ফিল নেওয়া যায়। খুব সহজ ভাবে রাস্তা পরিষ্কার করার বুদ্ধি। এই লক ইউজ করলে চোরেরও সাধ্য নাই যে লক কেমনে খুলতে হইব এটা জানবো। তবে ভাই এতক্ষণ যাই দেখায় আর তাই দেখায়, এখনকার ভিডিওর বুদ্ধিটা দেখা আপনারা অবাক হচ্ছেন কিনা? যদি অবাক হয়ে থাকে অথবা প্রথমবার দেখে থাকেন দয়া করে একটু কমেন্টসে বইলা যান। सब क्या देखना पड़ रहा है? ভাই কিছুই না, এই চোরের ফাঁসি হইছে, যার কারণে তার শেষ ইচ্ছা যে এরকম খোলা ময়দানে সে গোসল করবে সাঁতরাইয়া। তারপরের কাহিনীটা দেখেন। আরে এখানে তেমন কিছুই না, আসলে গরিবের মাইকেল জ্যাকসন এইটা আমার কাইসার আরেক বন্ধু। ভাই তোরা এইসব বুদ্ধি যে কই থেকে বাইর করস আল্লাহ জানে। তবে এরকম ধরনের বুদ্ধিগুলা একমাত্র বউ ব্যবসায়ীদের মাথা থেকে বের হইতে পারে, অন্য কারো মাথা থেকে না। ভাই এদেরকে দেখার পরে গালিগালাজ করতে মন চাইতেছে। আরে ভাই গালিগালাজ করেন না। আমার একটা কোশ্চেন, আল্লাহ এত সুন্দর করে পুরুষ ভাবে বানাইছে, এদের ভিতরে কি এমন অভাব পড়লো যে বেডি হইতে হইব অথবা বেডির মতো অভিনয় করতে হইব? তার মানে কি আল্লাহর ডিসিশন তাদের পছন্দ হয় নাই? এই যে দেখেন এখানে আরেক বেডি সে কিনা জান্নাতের গলি থেকে ফেরত আইছে। বিশ্বাস হলো না তো? এই যে দেখেন। আমি বিশ্বাস করি না। আমি কোনোভাবে বুঝা পাই না এই হুজুরের কাছে কি সব সময় এরকম ধরনের কেস গুলাই আপ ডাউন করে নাকি? এক এক সময় এক একজন বান্দা আসে তার সামনে। মা বাপ গরু ছাগল মেরা কি কইছে? গরু ছাগল মেরা খা চুইতেছ। হ্যাঁ দেখ তো তবে এখন চিনি কি কইছে আপনার ছেলে? যে আপনি আসেন কে রে পুত্র কথা হইন না? আরে হালার করে হালাই, তুই তো অপশন খুঁজতেছিলে এটা বুঝলাম, কিন্তু এইটা আবার কি ধরনের অপশন? চারটা চুটটা খাওয়ানোর দে না হালার একটা ঠুয়া, মগার ঘরে মগা। ভাই পৃথিবীর সবচেয়ে বড় অদ্ভুত জিনিস কি? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারবেন নি? আপনারা দিতে পারেন আর না পারেন, আমি কিন্তু দিতে পারবো। আর আমার বিশ্বাস আমার লগে এই বেড়ায় একমতই হইব, কারণ একমাত্র অদ্ভুত প্রাণী জন্তু জীব যাই বলেন না কেন এটা বেডি মানুষ। মেয়ে মানুষ। তবে বেডিয়াপুরা আপনারা আবার রাগ করেন না, এটা চিরন্তন সত্য একটা কথা। আজকের মতো এই সত্য কথা বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।